কার্যত দেউলিয়া হয়ে গিয়েই কি সিদ্ধান্ত দে পরিবারের। বেসরকারি হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছেন প্রণয় দে। এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে পারে নাবালক কেউ, এমনও খবর আমরা সামনে পাচ্ছি। প্রণয় দে এবং তার নাবালক পুত্রকে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। অন্য ভাই প্রসূন দে এখনো বেসরকারি হাসপাতালেই ভর্তি, আর প্রসূন দে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। এদিন প্রণয় দের শ্যালক অর্থাৎ মৃত স্ত্রী সুদেশনা তার ভাই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। সরাসরি এনআরএস থেকে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। রণয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে শারীরিক পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়ার পর এনআরএসে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে? কি বলছেন চিকিৎসকরা? তার জন্য বিশেষ কি কোনো মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বা পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ কখন করা হতে পারে, কি জানা যাচ্ছে? দেখো আত্রি, বুধবার ভোর রাতে অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে গাড়ির সঙ্গে রীতিমতো দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রণয় দে, প্রসূন দে এবং তাদের নাবালক সন্তান তিনজনই গুরুতর জখম হন এবং পুলিশ কর্মীরা তাদের নিয়ারেস্ট হাসপাতাল অর্থাৎ বেসরকারি হাসপাতাল রুবির কাছে সেখানে তাদেরকে ভর্তি করা হয় এবং আজকে রাত্রিবেলা 8:30 নাগাদ সেখানে ডিসচার্জ করা হয় একমাত্র প্রণয় দেকে। লালবাজারের তরফে অফিসিয়াল জানানো হয়েছে একমাত্র প্রণয় দেকে রুবির মোড়ের ওই বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হচ্ছে এনআরএস হাসপাতালে, অর্থাৎ যে সরকারি হাসপাতাল এনআরএস যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। এমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে চিকিৎসকরা তাকে দেখছেন। তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনায় যেদিন ঘটনা ঘটে বুধবার, সেদিনই সন্ধ্যের দিকে তিনি কিছুটা সুস্থ হন এবং তিনি পুলিশকে জানান যেখানে তাদের বাড়ি। রণয়ের কাছে আমরা যাব এবং আপনাদের সেদিনের কথার উল্লেখ বারবার করা হচ্ছে যে কি হয়েছিল দে পরিবারের সঙ্গে। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে আজকে বেসরকারি হাসপাতাল থেকে এক ভাইকে, তাকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএসে এবং জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনি যদি জিজ্ঞাসাবাদের মতো তার শারীরিক পরিস্থিতি থাকে তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসা করবে। পুলিশের কাছে অনেক কিছু জানার রয়েছে, পুলিশ এখনো ধন্দে রয়েছে, অনেকগুলো রহস্য পুলিশের সামনে এখনো রয়েছে, অনেক খটকা রয়েছে, সেগুলো পুলিশ উদ্ধার করতে চাইছে সেই সমস্ত প্রশ্নের উত্তর। রণয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, রণয়ের সঙ্গে আমরা কথা বলবো। রণয়, একটু জানতে চাইবো, যেহেতু তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এনআরএসে ভর্তি করা হয়েছে, ঠিক এই মুহূর্তে কি বলা হচ্ছে, তার শরীরের পরিস্থিতি কেমন, কতদিন তিনি হাসপাতালে থাকবেন? কারণ সুস্থ হলে তার ঠিকানা কোথায় হবে এটাও একটা বড় প্রশ্ন। তিনি কি পুলিশ হেফাজতে থাকবেন, নাহলে কোথায় থাকবেন? এই প্রশ্নগুলোও তো উঠছে। তুমি করলে খুনের দ্বারায় মামলা দায়ের হয়েছে এবং অজ্ঞাত বিরুদ্ধেই। আমি একবার ছবিটা দেখাবো, ক্যামেরাম্যান অমিতকে বলবো ছবিটা দেখানোর জন্য। এনআরএস হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে পুলিশের তৎপরতা তুমি দেখতে পাচ্ছ। পুলিশ কর্মীরা হাসপাতালের যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সির সামনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং হাসপাতালের এমার্জেন্সির বাইরে বহু পেশেন্ট অর্থাৎ অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা তারাও ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফে অর্থাৎ লালবাজারের তরফে অফিসিয়াল জানানো হয়েছে যে রুবির মোড়ের সেই বেসরকারি জানানো হয়েছে যে রুবির মোড়ের সেই বেসরকারি হাসপাতাল থেকে একমাত্র প্রণয় দেকে এনআরএস হাসপাতাল অর্থাৎ সরকারি হাসপাতাল সেখানে তাকে শিফট করা হয়েছে। এই মুহূর্তে যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পাচ্ছি, এমার্জেন্সিতে তাকে দেখা হচ্ছে, তার গুরুতর অর্থাৎ কোথায় কোথায় এই মুহূর্তে আঘাত রয়েছে, কি অবস্থায় রয়েছে এবং এখান থেকে অর্থাৎ এই এমার্জেন্সিতে তাকে স্থানান্তরিত করা হবে অন্য কোনো ওয়ার্ডে। এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়েছে। আমি যদি আরেকবার ক্যামেরাম্যান অমিতকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য, যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে প্রণয় দেকে, সেই অ্যাম্বুলেন্স এখনও রয়েছে। যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এমার্জেন্সিতে চিকিৎসকরা দেখছেন প্রণয় দেকে এবং দেখার পরই সিদ্ধান্ত হবে যে কোন ওয়ার্ডে তাকে রাখা যায়। যদিও আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি এর আগেও প্রণয় দেকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা এবং তার যে বক্তব্য তা
তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন। কারণ ঘটনার পর অর্থাৎ যদি তারা প্রত্যেকেই আত্মহত্যা করতে যান, কারণ অতীতে তোমাকে জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি অতীতে আমরা দেখেছি মুর এভিনিউতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছিল, তার আগে চারু মার্কেট এলাকায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছিল, প্রত্যেকটা মৃত্যু ঘরের মধ্যে হয়েছিল। এবং এক্ষেত্রে অর্থাৎ ট্যাংরা এলাকায় যদি প্রত্যেকেই যদি আত্মহত্যা করতে চায়, তাহলে বাকি 3 জনের দেহ পাওয়া গেল এবং বাকি অপর 3 জন তাদের দুর্ঘটনা ঘটলো। তারা কি খুন করে তারা কি পালানোর চেষ্টা করছিল, নাকি আত্মহত্যার ছক করছিল অন্য কোনো উপায়? অর্থাৎ এই রহস্য এখনো পর্যন্ত উন্মোচন করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। দফায় দফায় এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেভাবে কথা বলতে পারেননি, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিছুটা সুস্থ হয়েছেন। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, ক্যামেরাপারসন অমিতকে বলবো ছবিটা দেখানোর জন্যে। এমার্জেন্সি অর্থাৎ এনআরএস হাসপাতালের যে এমার্জেন্সি, সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, নিরাপত্তা রক্ষীরা এবং পুলিশের আধিকারিকরা রয়েছেন। অর্থাৎ এর ভেতরে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, একমাত্র রোগীর পরিবার ছাড়া এবং আর্জেন্ট ছাড়া। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখছেন যে তার কি অসুস্থতা, কোথায় কোথায় চোট লেগেছে এবং কোন ডিপার্টমেন্টে তাকে রাখা যায়। সার্জিক্যাল ডিপার্টমেন্টেই মূলত তাকে রাখা হতে পারে, এমনটাই কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। কারণ এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স অর্থাৎ যে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে আসা হয়েছে রুবি থেকে, অর্থাৎ রুবির সেই বেসরকারি হাসপাতাল থেকে, সেই অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত এমার্জেন্সির সামনেই রয়েছে। এবং যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, এই অ্যাম্বুলেন্স করে আবার সেই ডিপার্টমেন্ট অর্থাৎ এনআরএস হাসপাতালের যে বিল্ডিংয়ে যে ডিপার্টমেন্টে রাখা হবে, এই অ্যাম্বুলেন্স করেই নিয়ে যাওয়া হবে। এবং অপরদিকে তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। ধোঁয়াশা এখনও কাটেনি, মোটিভ এখনও পুলিশের কাছে ক্লিয়ার হয়নি। যদি তারা দেউলিয়া যদি হয়ে থাকেন, তারা যদি ঋণ নিয়ে থাকেন কোটি কোটি টাকা, কারণ এখনও পর্যন্ত লালবাজারের তরফে যেটা জানানো হয়েছে 6টি সংস্থা থেকে কোটি কোটি টাকা তারা ঋণ নিয়েছেন এবং সেই টাকা তারা মেটাতে পারেননি। এরপরই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এখনো পর্যন্ত এই তথ্য পুলিশের কাছে উঠে এসেছে। অপরদিকে ধোঁয়াশা যেদিকে, যদি একই পরিবারের 6 জন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন, তাহলে 3 জনের দেহ পাওয়া গেল, 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেল, বাকি 3 জন তারা গুরুতর অবস্থায় অর্থাৎ অভিষিক্তা মোড়ের কাছে মেট্রো পিলারের সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটলো। কি করে হতে পারে, কি প্ল্যান ছিল? কারণ সিসিটিভি ফুটেজে তদন্তকারী কর্তারা দেখছেন বাড়ি থেকে অর্থাৎ 12:51 নাগাদ তারা বের হন, এরপর বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে, তারপর কোনা এক্সপ্রেস হয়ে, এরপর দ্বিতীয় হুগলি সেতু, তারপর সেখান থেকে এইচএসসি বোস ফ্লাইওভার হয়ে সোজা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং, তারপর ইএম বাইপাস, অর্থাৎ সেখানে দুর্ঘটনা। এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। আর এটাই কেন পরিষ্কার হচ্ছে না পুলিশের কাছে, কারণ পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি। রণয়, আপাতত ধন্যবাদ। রণয় আমাদের প্রতিনিধি এনআরএস হাসপাতাল চত্বর থেকে ছিলেন। প্রণয় দে, তাকে ছাড়া হয়েছে বেসরকারি হাসপাতাল থেকে, এবার তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আরও একটা সামনে এসেছে, সেটা হচ্ছে পায়েস। কি একাধিক মাত্রাতিরিক্ত ওষুধ মেশানো হয়েছিল এই পায়েসে। বিভিন্ন ওষুধের মিশ্রণে শরীরে বিষক্রিয়া হয়। কি কি হয়েছে আপনাদের একটু জানাবো, কারণ এই চাঞ্চল্যকর তথ্য নিয়েই পুলিশ এগোতে চাইছে। ঠিক কি হয়েছিল? তারা বলছেন যে পায়েসটা খাওয়ানো হয়েছিল তাতে একাধিক ওষুধের মিশ্রণ ছিল, আর এরপরেই 2 গৃহবধূ তাদের খাওয়ানো হয় এবং তাদের মৃত্যু নিশ্চিত করা যায়নি। আর এখানে এই 2 গৃহবধূর মৃত্যু না হওয়ার জন্য শিরা কাটা হয় 2 গৃহবধূর, গলা নলিও কাটা হয়েছে, আর এইভাবেই 2 জনকে খুন করা হয়েছে। এই তথ্য সামনে আসছে এবং 1 সপ্তাহ আগে, ঘটনার 1 সপ্তাহ আগে পুরো বিষয়টা প্ল্যান করা হয়েছে, পরিবারকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনই সূত্রের খবর। আর প্রণয় দে, প্রসূন দে, এই 2 ভাই মিলেই এই পুরোটা প্ল্যান করেছিলেন বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে।
একাধিক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কারণে খাওয়া ওষুধ একসঙ্গে প্রচুর পরিমাণে মিশিয়ে বিষক্রিয়া তৈরির চেষ্টা হয়েছে পায়েসে, যে পায়েসের ফলে মৃত্যু হয়েছে নাবালিকার। কিন্তু পায়েসের প্রতিক্রিয়াতে দুই গৃহবধূর মৃত্যু না হওয়ায় তাদের মৃত্যু নিশ্চিত করতে তাদের শিরা এবং গলার নলি কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। যে নাবালক এই মুহূর্তে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি, তার শরীরেও এই পায়েসের প্রভাব তেমনভাবে কাজ করেনি, তাই তাকেও অন্য কোনো উপায় অর্থাৎ গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পায়েসের প্রতিক্রিয়া কার ওপর কতটা পড়েছিল এবং সেই প্রতিক্রিয়ার পরে এই দুই নাবালক, যার মধ্যে এক নাবালক বা নাবালিকার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং আরেকজন নাবালক অনেকটাই সুস্থ এবং কথা বলার অবস্থায় গেছে, তারপর তাদের সঙ্গে কি করা হলো, পরিবারের দুই সদস্য তাদের সঙ্গে ঠিক কী আচরণ করলেন, তাদেরকে কি বোঝালেন এবং বোঝানোর পরে এই শহরে গাড়ি নিয়ে বেরিয়ে কোন কোন জায়গায় গেলেন, কোথায় কোথায় থামলেন, সেখানে থামার পরে তাদের কি কি অ্যাক্টিভিটি ছিল, তার সমস্ত কিছুই খুঁজে বার করার চেষ্টা করছেন অনুসন্ধানকারীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।